হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব অ্যাপিউ এবং পিউ সম্পর্কে। অ্যাপিউ এবং পিউ দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করব, ইংরেজিতে কথা বলার জন্য এবং লেখার জন্য তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে যদি তোমরা অ্যাপিউ এবং পিউ সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো এই চ্যানেলে সকল ভিডিও। আমরা এই চ্যানেলে ইংরেজিতে কথা বলার জন্য এবং লেখার জন্য সকল নিয়ম নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো, হাবোধক বাক্য ক্ষেত্রে অ্যাপিউ ব্যবহৃত হয়। অ্যাপিউ অর্থ কিছু, অল্প, সামান্য, অল্প সংখ্যক ইত্যাদি অর্থ প্রকাশ করে। নাবোধক ক্ষেত্রে পিউ ব্যবহৃত হয়। পিউ অর্থ কিছু, নেই বললেই চলে। তবে অ্যাপিউ এবং পিউ যেসব নাউন গোনা যায় এমন নাউন এর আগে বসে। ওকে, তাহলে অ্যাপিউ দিয়ে এক্সাম্পল দেখো। অ্যাপিউ অর্থ কিছু, অল্প, সামান্য, অল্প সংখ্যক ইত্যাদি বোঝায়। হি হ্যাজ এ পিউ বুকস। এখানে দেখো, হি হলো সাবজেক্ট, হ্যাজ হলো সাহায্যকারী ভার্ব, অ্যাপিউ যা কিছু, অল্প, সামান্য এরকম অর্থ বোঝায় এবং অ্যাপিউ দিয়ে কিন্তু হাবোধক অর্থ প্রকাশ করা হয়। আবার দেখো, অ্যাপিউ কিন্তু নাউন এর আগে বসেছে এবং এই নাউনটি হলো কাউন্টেবল নাউন, যা গণনা করা যায়। অর্থাৎ যেসব নাউন গণনা করা যায় তাদের আগে অ্যাপিউ বসে। তাহলে দেখো, বই গণনা করা যায়, যে কারণে বইয়ের আগে অ্যাপিউ বসানো হয়েছে। ওকে, তাহলে দেখো, হি হ্যাজ এ পিউ বুকস। তার কিছু বই আছে। উই হ্যাভ এ পিউ কাউস। এখানে দেখো, উই হলো সাবজেক্ট, হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, এ পিউ যা দিয়ে সংখ্যা বোঝায় এবং এ পিউ অর্থ তো উপরে দেওয়াই আছে। এবং দেখো, খাও, খাও হলো কাউন্টেবল নাউন, যে কারণে খাও এর আগে কিন্তু এ পিউ বসানো হয়েছে। ওকে, উই হ্যাভ এ পিউ কাউস। আমাদের অল্প সংখ্যক গরু আছে। ওকে, তাহলে এ পিউ দিয়ে আরো এক্সাম্পল দেখো। আই হ্যাভ এ পিউ ফ্রেন্ডস। আমার অল্প কয়জন বন্ধু আছে। রহিম হ্যাজ এ পিউ শার্ট। রহিমে অল্প কয়েকটি শার্ট আছে। শি হ্যাজ এ পিউ স্টুডেন্টস। তার কিছু ছাত্র আছে। এখানে দেখো, প্রত্যেকটি বাক্যের মধ্যে কিন্তু এপিউ 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 উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এবং দেখো, এপিউ কিন্তু প্যান্টস, শার্ট, স্টুডেন্টস তাদের আগে বসানো হয়েছে, কারণ এগুলো হলো কাউন্টেবল নাউন। ওকে, তার মানে কাউন্টেবল নাউন এর আগেই অ্যাপিউ ব্যবহৃত হয়। তাহলে এখন পিউ দিয়ে এক্সাম্পল দেখো। পিউ হতে কিছু, নেই বললে চলে। হি হ্যাজ পিউ বুকস। এখানে দেখো, হি হলো সাবজেক্ট, হ্যাজ হলো সাহায্যকারী ভার্ব, পিউ অর্থ কিছু বা নেই বললে চলে, যা নাবোধক অর্থ প্রকাশ করে। বুকস যা হলো কাউন্টেবল নাউন এবং এই নাউনটি গণনা করা যায়। এ পিউ এবং পিউ এই দুটি শব্দ কিন্তু কাউন্টেবল নাউন এর আগেই ব্যবহৃত হয়। তাহলে দেখো, হি হ্যাজ পিউ বুকস। তার তেমন কোনো বই নেই। আই হ্যাভ পিউ ফ্রেন্ডস। এখানে আই হলো সাবজেক্ট, হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, পিউ অর্থ কিছু বা নেই বললেই চলে এবং নাবোধক অর্থ প্রকাশ করা হয়েছে এখানে। ফ্রেন্ডস অর্থ হলো বন্ধু, এটি হলো কাউন্টেবল নাউন, যা গণনা করা যায়। তাহলে দেখো, আই হ্যাভ পিউ ফ্রেন্ডস। আমার তেমন বন্ধু বান্ধব নাই। আই হ্যাভ পিউ শার্ট। আমার তেমন শার্ট নাই। এখানে দেখো, পিউ দিয়ে কিন্তু নাবোধক অর্থ প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি বাক্যের মধ্যে। ওকে,
তাহলে পিউ দিয়ে নামবোধক অর্থ প্রকাশ করা হয়। তাহলে এই হলো পিউ এবং পিউ নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের যদি পিউ এবং পিউ এর মধ্যে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের সকল কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।